হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ঈশা লাইফস্টাইল। আমি ঈশা। আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে ব্লগটা একটু অন্যরকম। আজকে যাচ্ছি দুর্গাপুজোর ব্যানার শ্যুট করতে। মডেলিং ইন্ডাস্ট্রিতে 3 বছর থেকে কোনো বছর ব্যানার শ্যুট করিনি। এবছর ভেবেছি যে না, করবই। এতদিন তোমাদের সাথে ওয়েস্টার্ন শ্যুট, তারপরে ব্রাইডাল শ্যুট, আউটডোর ইনডোর ক্রিয়েটিভ শ্যুট, র্যাম্প শো সমস্ত কিছু শেয়ার করেছি, বাট ব্যানার শ্যুট কোনো বছর করিনি। ফাইনালি এবছর ব্যানার শ্যুট করছি, এটা পুরোপুরি ঠিক করেছে মানুষই। তো যাই হোক, কথা বলতে বলতে সোনারপুর চলে এসেছি। এসে দেখি স্টেশনে ট্রেন ঢুকে গেছে, আর আমার ভাগ্যটা এত ভালো, রোববার, তাও আমি সাথে সাথে ট্রেন পেয়ে গেছি। রোববার এমনি ট্রেন কম, জায়গাও পেয়ে গেছি কারণ অফিস টাইম ছিল না। কথা বলতে বলতে পৌঁছে গেলাম শিয়ালদা। আর এই যে আমার সাথে মানসী। আজকে মানসী আমার জন্য ওয়েট করেনি, দুজন একসাথেই ঢুকেছি। আর সাথে ছিল আমার বাবা। বাবা যাচ্ছিল জেঠুর বাড়ি, জেঠুর সাথে দেখা করতে। কারণ কাজে অনেক চাপ, এখন ছুটি পায় না, তো সেই কারণে যাওয়া হয় না। তো আজকে সানডে ছিল, ছুটি পেয়েছে, তো বাবা বললো যাবো। আমি বললাম আমার সাথেই চলো, তুমি বিধাননগর নামবে, আমি নামবো বেলগড়িয়া। তো যাই হোক, দুজন মিলে গল্প করছিলাম। আর এই যে লেস খাচ্ছে, এটা কিন্তু ওই কিনে দিয়েছে। ও ফার্স্টে বলছিল যে কোল্ড ড্রিঙ্কস কিনবো, তো আমি বললাম ঠান্ডা লেগেছে, চল এখন লেস খাই। বলে ও শিয়ালদা থেকে লেস কিনলো, কিনে দেন আমরা ট্রেনে বসলাম। আমরা যে বেলঘড়িয়া যাব সেই ট্রেনে উঠেছিলাম। আর এত গরম, আমরা শুটে গেলে, মানে আমি আর মানুষই একসাথে শুটে গেলে, নয় ট্রেনের প্রবলেম থাকবে, নয় গরম, আর তা না হলে বৃষ্টি হবে। এই প্রবলেমটা আমাদের সাথে সব সময়ের জন্য আছে। ওই দুজন মিলে বলছি আর হাসছি। তারপরে দুর্গাপুজোর সপ্তমীর কথা মনে পড়লো। শিয়ালদাতে একটা ঘটনা হয়েছিল, সেটা মনে পড়লো। ওই নিয়ে হাসাহাসি করছিলাম। তো বেলঘড়িয়াতে কোথায় হচ্ছে ঠিক আমরা লোকেশনটা জানি না, চিনতামও না। তো সেই কারণে খুঁজতে খুঁজতে একটু লেট হয়ে গেছিলো, আর ভিডিও ক্লিপও নিইনি। যখন স্টুডিওতে ঢুকি দেখি অলরেডি মডেলরা রেডি হয়ে গেছে, তাদের শ্যুটও হচ্ছে। আর এই যে দিদিটা রেডি হচ্ছে, এটা হচ্ছে অর্গানাইজার দিদি, এই দিদিটারই শ্যুট। তো আমার যে মেকআপ আর্টিস্ট, তো অর্গানাইজার দিদিকে রেডি করে দিচ্ছিল। তারপরে আমি রেডি হচ্ছি, কারণ মিডিয়া এসে গেছিলো, তো দিদি বললো আমি আগে রেডি হয়ে যাই। তো আমি বললাম ঠিক আছে। আমি বসেছিলাম, আমার শরীরটাও ভালো ছিল না, একটু ঠান্ডা লেগেছিলো, শরীরটাও খারাপ। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি। আজকে আমাকে এইভাবে শাড়ি পরানো হয়েছে। তো আমার যে মেকআপ আর্টিস্ট অনামিকা দি, অনামিকা দির সাথে এর আগেও আমার দেখা হয়েছিল ইউটিউব ভিডিওতে। অনামিকা দি খুব নিখুঁতভাবে কাজ করে, আর আমাকে বলছিল তুই খুব মেকআপের দিক থেকে খুঁতখুঁতে, তাই আমাকে একবার করে মেকআপ করছে আর বারবার বলছে আয়নাতে দেখে নে। সত্যি আমি একটু বেশি খুঁতখুঁতে, কারণ আমি বিশেষ করে আমার ভুরুটা নিয়ে খুব খুঁতখুঁত করি, আর কিছু না। তো যাই হোক, অনামিকা দির ওপরে ভরসা ছিল, খুব সুন্দর আই মেকআপটা করেছে। অনামিকা দি গেছিলো মিডিয়া বাইট দিতে। তো সেই সুযোগে আমি একটুখানি তোমাদেরকে দেখালাম আই মেকআপটা। এমনি অনামিকাদির হাতের কাজ খুবই ভালো। এখনও আমার বেস মেকআপ হয়নি, হেয়ার হয়নি, জুয়েলারি পরানো হয়নি। তো অনামিকাদি বললো তুই একটু বস, আমি 2 মিনিটের মধ্যে আসি। তো আমি বললাম ঠিক আছে। তো তাই একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। যদিও ভালো মতো দেখা যাচ্ছে না, তাও যতটা পেরেছি শেয়ার করেছি। তো আজকে আমার ফাইনাল লুক। তোমরা কমেন্ট করে বলো কেমন লাগছে। খুব সুন্দর, আমার তো নিজের খুবই পছন্দ হয়েছে। কারণ অনামিকাদির হাতের কাজ আবারও বলবো খুবই সুন্দর। মানে কি বলবো, যত বলবো ততটা কম হয়ে যাবে। তো যাই হোক, আমার তো খুব পছন্দ হয়েছে, তোমাদের কেমন লেগেছে বলো। আর আমি ভীষণ খুশি ছিলাম। আজকে আমাদেরকে বিরিয়ানি খেতে দিয়েছিল, সেটা আর শেয়ার করিনি, কারণ এত জোর খিদে পেয়ে গেছিলো, তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছে। আর অনেকটা লেটে লাঞ্চ করেছিলাম। লাঞ্চ টাঞ্চ করে দেখি মানসীকে লুক দিয়েছে দুর্গার, সেটা মানসীও জানতো না। ও জানতো নর্মালি লাল পাড়ের সাদা শাড়ি পরাবে, নর্মালি যেমন হয় ওরকম ব্যানার শ্যুট হবে। তো ও গিয়ে জানতে পারলো যে ওকে দুর্গা সাজাবে। আর সত্যি ওকে দুর্গা সেজে খুব সুন্দর লাগছিল। আর আমার যে মেকআপ আর্টিস্ট ছিল, সে ওকে ত্রিনয়নটা বানিয়ে দিয়েছে, তাই জুম করে দেখাচ্ছি। অসাধারণ হাতের কাজ। আবারও বলবো অনামিকা দিকে, মানে যত বলবো কম হয়ে যাবে। এই যে এটা অনামিকা দি। তো যাই হোক, ভীষণ ভালো ব্যবহার আর ভীষণ ভালো হাতের কাজ। ওই যে ডিজাইনার দাদা পিছনে, ওই যে কার্তিক, এখানে এরা মডেল, ওই যে ওখান দিয়ে কথা বলছে ওটা ফটোগ্রাফার দাদা। তো যাই হোক, সবাই মিলে খুব মজা করেছিলাম। ফাইনালি আমাদের শ্যুট কমপ্লিট করেছি। বিটিএসটা তোমরা আমার ইনস্টাগ্রামে দেখতে পারবে, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। বেশি কথা বলবো না। এবার আমার আরও একটা শ্যুট আছে, মানে পরের দিনকে ইউটিউবে, সেই ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করব, সেটাও দেখো।
যদি আমার এই ব্লগটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। টাটা।